সংসারে কাম কাজ বেন্যা লইতে হরতে হরতে কোন সময় বিয়া লইয়ে যেতে আরো পাই না। একটা কাম থুই আর একটা হরমো না, ওইটা হইলে আরেকটা হরমো, এরকম হরতে হরতে বেন্যা লইয়ে বিয়া লই কোন সময় রাত্রিরে কোনো কিছুর উস থাকে না। তাই মোর ভাই বোনরে আপনারা সকলে কেমন আছেন? তো মনেও ভালো নাই, সেইরকম ভালো নাই। আপনাকে বাবাই শোনাও আসলে কোনখানে যাবো, কি হরমো, এহিনি থাকবো নাকি মারদারে যাই কয়দিন বেড়াইয়ামো, কি হরমো, এই খালি মুই চিন্তা করি। পোলাক গলে কোনখানে যাবো, পোলায় হারা দিন এই মোবাইল দেখে দেখেন। মোবাইল না দিয়ে মই বিছনাও গুছাইতে পারতাম না, ঘরে কোনো কামও হরতে পারতাম না। এখন এই মোবাইল দেখতেছে আর মই বিছনা গুছাইতেছি। নাহলে ঘুম দেওয়ার সময় কয়েকটা বালিশের কভার খুলছি, আরো ইয়ে খোলা লাগবে, মানে কোল বালিশের কভার গুলো ধুমু না, কিন্তু বালিশের কভার গুলো ধুমু। আর এই বিছনা চাদরটা বেশি ময়লা হয় না, কারণ বাবাই শোনা একটু পর পর এতে হিসু করে দেই করে সেই করে, এর লেগে একটু ধুইয়া দিয়ে চললাম, এর লেগে এটা আর ধুমু না, কিন্তু বালিশের কভার গুলো ধুয়ে দিমু। কোনো কিছুই ভালো লাগে না, সংসারে কাম কাজেরও কোনো অভাব নাই। বেনহালে উঠেই পোলারে একটু খাবারটা রান্না করে ওই রুমের খাটে নিয়ে খাওয়াইছিলাম। হেয়ের পরে আইসি এই রুমের বিছনা কাতা ঘুষাইতে, এখন সুন্দর হয়ে আমি ঘর দুয়ার ঝাড়পোছ দিয়ে হেয়ের পর নাইয়ে দিয়ে যাবো রানতে, যে অনেকটি কাপড় চোপড় বিছনার চাদর দিয়ে হের পর নিচের হালকা তোষকটা মই একটু বাইরের দিকে ঝুলাইয়ে থুই, কারণ বাবাই শোনা খাটে ইয়া বাইয়া বাইয়া ওঠে, তো যদি এরকম ঝুলাইয়ে না থুই হেলে তো পোলায় ঠ্যাঙ্গে ব্যথা পাইবে। হেয়ের লেগে এরকম ঝুলাই থুই, সুন্দর যে চাইতে ও আগে ব্যথার ফুলা না পাও, এইটা বড় কথা। রানিং আর ভিডিও টিডিও বানাইতে ভালো লাগে না, কারণ এত পরিমাণে কষ্ট করেও যদি কোনো ফল লাভ না হয়। এখন ডলার দেওয়া যে কি পরিমাণে কমাই দিয়েছে, জাগো পেজে মনিটাইজেশন আছে, হেরা তো ভালো হলেই বোঝো বন্ডির। আর যারা নতুন কষ্ট করতে আসো জানি না তোমরা কি ফল লাভ করবানে, খুবই কষ্ট লাগতে আছে। রুম যখন কুড়াইতেই না হেইকালে যে মোর কি যে কষ্টে ধরে, কারণ এই রুমটা এত পরিমাণে বড়, মনে হয় রুমটা কুড়াইতেই মোর আধাটা ঘন্টা সময় লাগে। ছোট রুম হইলে একটু গুছাই গেছে রাখা যায়। ওই বেড়াইতে গেলাম না কেরানীগঞ্জে, হ্যাঁ আইয়া মুই ঘর এককালে মুছি না, কালগো মোপ কিনে নে হেয়ের পরে ঘর মুছি, কারণ মুই যদি হাতে গোনে এই রুম মুছি হেলে মোর হাত ব্যথায় মুই হারা রাত্রিরে 2-3 দিন ঘুমাইতে পারবো না। তোমাকেও তো কয় নাই মোর প্রেগনেন্সির সময় কি পরিমাণে যে হাতে ব্যথা ওই ছেলে বাবাই শোনা ওর কয়দিন আগেই হাতে ব্যথার সুরে মুই এগুলো জল ঢাইলেও খাইতে পারতাম না। আর এই ব্যথাটা আসলে বাবাই শোনা হওয়ারও প্রায় 1 বছর পর্যন্ত। তো ডাক্তার বৈদ্য দেখাইলাম, কোনো লাভ হয় না, কয় এমনি এমনি যাইবে। এই পর প্রায় 1 বছর পরে গিয়ে আছে। এখন মুই কাপড় চুপুটে ভিজাইতেছি, ঘর কুড়াইয়া থুইয়া, এখন এই বাড়াই দেয় কি সাবানের গুড়ি, হ্যাঁ আবার তেমন নাই, কিন্তু শেষকালে সাবানের গুড়ি যখন কমিয়ে মুই এরকম কড্ড বাড্ডে ধুইয়ে এরপর কাপড় চুপুর ধুই, কড্ড ঘরে রোদ্দুরে দিয়ে থুই, হুগাইলে আবার নতুন হলে সাবানের গুড়ি আইনা ডাইলে লই। ও যেটা কইতে আসালাম তোমাকে, সেই হাতে ব্যথা, ওই হাতে ব্যথা মুই এখন মাঝে মধ্যে ঠেই যদি বেশি হতো কাপড় চুপুর ধুই, এরপর ঘর দুয়ার মুসি, কায়দার রকমের সেরম হলে কও দিদি বড় ভিডিও এডিট করো না, কি লেগে যে পরিমাণে শব্দ হইতে আছে, মুই একটু ভয়েস দিতেছে, এখানে বইয়ে বইয়ে মোর মেজাজটা যাইতেছে গরম। ওই আশেপাশের বিল্ডিং এ খালি কাম চলতেই থাকে, বেটা গো এত টাকা পয়সা, খালি বিল্ডিং উড়াইতেই থাকে, বিল্ডিং উড়াইতেই থাকে। তাই তো মোবাইল দেখতে আছে, মোবাইল ছাড়ামো না মুই ঘর ধরে কাম হর, মুই খালি এই চিন্থরি। এখন এই বারিন্দাটা মুছা লইতেছি, বারিন্দাটা আওয়ার পর এক ফির নমো নমো হরিয়া মোছালাম, এখন ভালো হরে কাদামাটি সরাইয়া মুসমু। চিন্তা করছি কটা গাছ কিনবো, তোমাকে গুড় দাদার সময়ও পায় না আর যাইতেও পারি না, যে গাছও কিনবো, গাছ কিনেও বা কি হরমু হ্যাঁ কই থারি না। এই গাছগুলার যে কি পরিমাণ কষ্ট হয় মুই খালি চিন্থরি। এককালে বেন্যাল হইতে সন্ধ্যাটা পর্যন্ত ঠাড়া পড়া রোদ্দুর এখানে পড়ে থাকে, শীতকালে তো ভালোই লাগবে, এখন তো আর ভালো লাগবে না। রুমেও তো জোলা ঠাড়া পড়া গরম লাগবে না, কোনখানে যে যাবো না কই থারি না। তাই বারিন্দা 2টা মোছা বাদা সালে ঘর কালগু মুছি সুন্দর হরে, এখন বারিন্দা 2টা মুছছে, এরপর মুই নাইয়ে 2 কাপড় চোপড় ধুইয়া আইসি। কুকারটার মধ্যে একটু ডিম আলু হেদ্দ দিয়ে থইছি, একটু খিচুড়ি রানবো। এখন ওকুলে বইয়ে বইয়ে পেঁয়াজ রসুন কাট দিলাম।